আফসোস লাগে যে বৃষ্টি না হলে হয়তো বা রেজাল্টটা অন্যরকম হতে পারতো। নাজমুল হোসেন শান্ত যদি জানতো যে সে কত বড় মাপের ক্রিকেটার, সে যদি এই ফেটটা রাখতো আরো বেশি বাংলাদেশকে দিতে পারতো। ওই জায়গা থেকে মানুষ আবার স্বপ্ন দেখা শুরু করছে এই টেস্টের পরে। তবে শান্ত একটাই কথা বলবো যে অসাধারণ প্রেশার নিতে পারে এবং প্রেশারে তিনি ভালো খেলতে পারে। জিতলে তো ভালো হতো, বলে জানেন তো খেলা 5 দিন করায় টেস্ট ক্রিকেটে জিতার সম্ভব ছিল, কিন্তু বাট অনেক ট্রাই করেছেন। আসলে 5 দিন খেলে ম্যাচটা ড্র করতে পেরেছে, এটা আসলে ভালো লাগছে। অবশ্যই দারুণ খেলছেন, দুইটা ইনিংসে দারুণ ব্যাটিং করছেন, অনেকদিন পরে রানে ফিরে 2 ইনিংসে 2 সেঞ্চুরি। আসলে বিশ্বের লিজেন্ডের নাম লিখেছেন তিনি। তো শান্তর একটা জিনিস আমার খুবই ভালো লাগে মন ছুঁয়ে, যেটা হচ্ছে যে যতই সমালোচনা যাই করুক তিনি আসলে তার কাজটা তিনি চালায়া যায়। ওগুলো আমার মনে হয় তিনি মাথায় নেয়, কখনো এগুলো মাথায় নেয় না, এই নিউজগুলো মনে দেখেই নেয় সে। আর যদি মাথায় যদি নিত হয়তো বা একটা ম্যাচে 2টা 100 কি অসাধারণ, একটাতে নট আউট। আমার মনে হয় যে অনেক ভালো করতেছে শান্ত। তবে যারা সমালোচনা করে তাদের জন্য আসলে এই 100 হয়তো বা তিনি স্বর্গ করলাম। তবে শান্ত একটাই কথা বলবো যে অসাধারণ প্রেশার নিতে পারে এবং প্রেশারে তিনি ভালো খেলতে পারে এবং ক্যাপ্টেন্সিতে এমনকি আপনার ব্যাটিং এ সব দিক দিয়ে আসলে পরিপূর্ণতা একজন শান্ত। অসাধারণ। ইনশাল্লাহ আশা করি যে পরের টেস্টে কলম্বোতে জেতার সম্ভাবনা আছে। ইনশাল্লাহ আমরা আশা করি জিতবো। নাজমুল হোসেন শান্তকে আমি রেট করি অনেক উপরে, কারণ নাজমুল হোসেন শান্ত আন্ডার-19 আপনি যদি দেখেন তিনি যখন খেলছেন তখন হচ্ছে ওয়ার্ল্ডের মধ্যে হাইয়েস্ট রান গেটার ছিল, এবং ন্যাশনাল টিমে যখন আসছে নিউজিল্যান্ডে হচ্ছে তার টেস্ট ডেবিউট খুব সম্ভবত, তো সেখানে হচ্ছে তিনি ভালো খেলা শুরু করছিলেন, ভালো কিন্তু সেট হইতে পারতেছিলেন না কখনো, প্রচুর পরিমাণে সমালোচিত হইতেছিলেন। আর কিছুটা আছে তার কথাবার্তার কারণেও, তবে পারফরমেন্সের কারণে তার এভারেজটা এখনো 30-এর ঘরে অল ফরম্যাট মিলায়া ন্যাশনাল টিমে। বাট নাজমুল হোসেন শান্ত যদি জানতো যে সে কত বড় মাপের ক্রিকেটার, সে যদি এই ফেটটা রাখতো, এই বিলিফটা রাখতো, আই থিঙ্ক সো নাজমুল হোসেন শান্ত আরো বেশি বাংলাদেশকে দিতে পারতো। আমাদের ফ্যানদেরও হচ্ছে কিছু দোষ আছে, আমরা হচ্ছে অ্যাপ্রিসিয়েট করতে জানি না। মানে ধরেন আপনি চিন্তা করেন যে নাজমুল হোসেন শান্ত টি-20তে খারাপ করলেন, আমরা হচ্ছে তাকে 3 ফরম্যাট থেকেই দল থেকে বাদ দিতে চাই। স্পেশালি হচ্ছে যেই ফরম্যাটে ভালো করে সেই ফরম্যাটে তাকে মূল্যায়নটা করা উচিত বা অতটুকু গর্বের জায়গা তৈরি করা উচিত। ওয়ালটন আবারও মিলিয়নিয়ার অফারে ওয়ালটন ফ্রিজ কিনে আপনিও হয়ে যেতে পারেন মিলিয়নিয়ার। কিন্তু আপনি যদি দেখেন এই রকমের অনেক ক্রিকেটার আছে যারা 3 ফরম্যাট খেলতে হবে এমন কোনো কথা নাই। বুঝতে হবে যে আমি কোন ফরম্যাটে ভালো করতেছি এবং ওই ফরম্যাটটার উপরে ফোকাস করলে আই থিঙ্ক নাজমুল হোসেন শান্ত বাংলাদেশকে অনেক বেশি সার্ভ করতে পারবেন ভবিষ্যতে। খুব একটা অ্যাটাকিং ব্যাটিং করার সুযোগ ছিল না, কারণ আপনি যদি দেখেন যে আমাদের অলরেডি 4টা-5টা উইকেট পড়ে গেছিল, তো আমরা যদি অ্যাটাক করতে যাইতাম হয়তো বা এই রানটাও হইতো না। কিন্তু সব থেকে বড় ফ্যাক্ট হচ্ছে একটা সময় আমরা দোয়া করতাম যে বৃষ্টি হোক, যেন টেস্টটা ড্র হোক বা সামথিং আমাদের পরে আসুক। বাট দ্য ফ্যাক্ট গত 3 দিনে প্রায় 40 ওভারের মতো খেলা হয় না বৃষ্টির কারণে বা আরো বেশি। এই কারণে হচ্ছে আমরা ম্যাচটা আজকে ড্র করতেছি। বাট আমাদের সব ধরনের চান্স ছিল উইন করার জন্য। বাট সব থেকে বড় ব্যাপারটা যেটা হয়েছে পজিটিভনেস, সেটা হচ্ছে আমরা এই যে লাস্ট হচ্ছে দুবাইয়ের সাথে সিরিজ হারলাম, পাকিস্তানের সাথে হারলাম, বাট বাংলাদেশ ক্রিকেট নিয়েই হচ্ছে গত 1-1.5 বছর ধরে মানুষ আশাটাই ছেড়ে দিছিল যে বাংলাদেশ ক্রিকেট আদৌ ভালো করবে কিনা, ওইখান থেকে একটু গ্রো করবে কিনা। ওই জায়গা থেকে মানুষ আবার স্বপ্ন দেখা শুরু করছে এই টেস্টের পরে যে হ্যাঁ, আমাদের বাংলাদেশ ক্রিকেটটা এখনো হারাই যায় না। এটা হচ্ছে বড় একটা ফ্যাক্ট। এখন হচ্ছে আপনার বাংলাদেশ ক্রিকেটটা হারাই যেতেছিল, তো সেইখান থেকে যে একটা পজিটিভ কামব্যাক করতে পারছে এই টিমটা, তো এই জায়গা থেকেই হচ্ছে আমি ধন্যবাদ দিতে চাই বাংলাদেশ দলকে। শুধু থাকবে কারণ এই 3-4 ঘন্টা বৃষ্টি হওয়ার কারণে বলবো যে মানে একটু পিছিয়ে গেছি। কারণ যদি 3-4 ঘন্টা বৃষ্টি না হতো হয়তোবা ঘটনা অন্যদিকে যেতে পারতো, হয়তোবা এতক্ষণে বিজয় মিছিল করতে পতাকা নেই, জিতে গেছে বাংলাদেশ। কিন্তু সেটা হলো না, কারণ ওদেরকে যেভাবে অ্যাটাক করছে, যেভাবে মানে ঘিরে ধরছে, বোলিং এত ভালো বোলিং, মানে সেকেন্ড ইনিংসে বাংলাদেশ অসাধারণ। আফসোস লাগে যে বৃষ্টি না হলে হয়তো বা রেজাল্টটা অন্যরকম হতে পারতো।